আমি স্বপন, নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের এখন একটি আমি সাক্ষাৎকার দেখাবো। নিউজ নয়া ভারতের সাংবাদিক সুজিত সেই সাক্ষাৎকারটি দিয়েছেন। এই পশ্চিমবাংলার সব থেকে বিতর্কিত একজন ব্যক্তি, নাম তার আলী আফজাল, কলকাতা হাইকোর্টের এই বিশিষ্ট আইনজীবী। তিনি গোটা পশ্চিমবাংলার শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকেন। বিশেষ করে মমতা ব্যানার্জি আর তার পরিবারের দুর্নীতির বিরুদ্ধে তিনি খড়গহস্ত। তিনি কলকাতা হাইকোর্টের অভ্যন্তরে, হাইকোর্টের বাইরে সর্বদাই এই দুর্নীতির বিরুদ্ধে তিনি তার বক্তব্যকে গোটা রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন। তার প্রতিবাদকে পশ্চিমবাংলার মানুষের কাছে, তার এই দুর্নীতির বিরুদ্ধে তার প্রতিবাদকে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে উপস্থাপিত করেছেন এবং তা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। সেই আলী আফজাল এবার আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একটি নতুন কথা শোনালেন। এই নতুন কথাটি হচ্ছে, মমতা ব্যানার্জির এখন ফাটা বাসে মাথা আটকে গেছে। মমতা ব্যানার্জির এসআইআর থেকে শুরু করে মুসলমান, আর মুসলমান থেকে হুমায়ুন কবির, হুমায়ুন কবির থেকে দিল্লির সুপ্রিম কোর্টের নাটক, দিল্লির সুপ্রিম কোর্টের নাটক থেকে অন্তর্বর্তীকালীন বাজেট, আর সেই অন্তর্বর্তীকালীন বাজেট থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া, বেকার ভাতা, এই সমস্ত কিছু নিয়ে কোনো কিছুতেই যে মমতা ব্যানার্জির কোনো লাভ হচ্ছে না। কেন লাভ হচ্ছে না, কি কি সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কোথায় বিপদে পড়ছে, এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তিনি বললেন যে ফাটা বাসে মাথা আটকেছে কার? মমতা ব্যানার্জির। কি বললেন সুজিতের কাছে আমরা একটু শুনে নেবো। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শুনুন আলী আফজাল সাহেব কি বললেন। যে ডিএ পাওনার জন্য সরকারি কর্মচারীরা দিনের পর দিন ধর্ণা দিচ্ছে, যাদের বলেছিল কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, তাদের আজকে বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট থেকে আজকে আদেশ হয়ে ডিএ দেওয়ার জন্য নির্দেশ হয়েছে। কিন্তু আমার বক্তব্য, উনি যদি এত জনদরদি নেত্রী, তাহলে ওনাকে সুপ্রিম কোর্টে ডিএ পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে কেন যেতে হলো? দেখুন, ইল্লত যায় না মোলে, স্বভাব যায় না ধুলে। কুত্তা কা লেজ দেখেছেন? যতক্ষণ ঢালা বেঁধে রাখে ততক্ষণ সোজা থাকে, ঢালা খুলে নেবেন আবার বেঁকা হয়ে যাবে। তা মমতা বুবু এই সরকারি কর্মচারীদের যখন ডিএ দাবি করলো তখন বললো, এক কুত্তা কা মাপে ভুগতায়, ডিএ কি তোমাদের পাওনা নাকি? এটা খুশি, আমি দিলেও দিতে পারি, না দিলেও নাকি। কিন্তু তারা छोड़ने वाला नहीं है। তাদের হকের পাওনা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছে, দীর্ঘদিন অবস্থান, দীর্ঘদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লড়তে 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 অবশেষে আজকে তারা জয়ের হাসি দেখতে পেল। যাবে কোথা মমতা বাবু, কুত্তা কা মুগুর তুমকো উপর পড়া হয়। তুমি গতকাল এসআইআর নিয়ে 5 মিনিট, প্লিজ প্লিজ 5 মিনিট, আজকে কেন দাঁড়ালে না? আজ কেন দাঁড়ালে না? কারণ তুমি, এটা হচ্ছে সরকারি কর্মচারী লিমিটেড, সীমিত, আর ওটা ছিল জনগণ, অর্থাৎ জনগণকে দেখাতে হবে। উনি সাপ হয়ে কামড়েছেন, এখন রোজা হয়ে ঝাড়তে হবে। 98% এসআর হয়ে গেছে, বাদ যাবেই, কই মাইকা লালের ক্ষমতা নেই। কিন্তু সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট, সেখানে অতগুলো উকিল, এর আগে 26,000 চাকরি খেয়ে নিল, তখন চোরেদের আড়াল করতে কপিল সিব্বল দোলে রে দোলে, মমতা বাবু দোলে, দোলে রে দোলে, মমতা সরকার দোলে। কোথায় দোলে? কপিল সিব্বলের কোলে দোলে। কোথায় দোলে? মনু সিংভি, তখন বড় বড় উকিল। কার বাপের টাকা পায়? কার বাপের টাকা পায়? মমতা ব্যানার্জির টাকা ছাপায় কালীঘাটে, না নবান্নের টাকা ছাপায়? খ্যাস করে তাদের কোটি কোটি টাকা দিয়ে দেয়। আমার হাইকোর্টে একের পর এক মামলা হয়। যখন ওর আদরের বালু জেল গেল তখন দাঁড়ালো না। ওর পার্থ চট্টোপাধ্যায় সে জেলে গেল তখন দাঁড়ালো না। কালকে দাঁড়াতে গেল কেন? কারণ মমতা বাবুকে দেখাতে হবে, দেখো মমতা বাবু উকিল হয়ে কি লড়াই করলো, না চনে কোদনে হেলেন, প্লিজ 5 মিনিট। কিন্তু বাংলার মানুষ সেটা বুঝে নিয়েছে, উনি সাপ হয়ে কামড়েছে, উনি ঝাড়ছে, কিন্তু তবু কিছু হবে না। কারণ
ওনার নটঙ্কি দেখতে 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 বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছে। তাই আজকে দিয়ে বেড়ে সুপ্রিম কোর্ট থেকে দিয়ে দিয়েছে অর্ডার, ইসবার মমতা বুবুর ফাটা বাঁশে মাথা আটকে গেছে। আপ ক্যা করেগা রে কালিয়া, আপ ক্যা করেগা মমতা বুবু? আচ্ছা, আপনি সুপ্রিম কোর্টের ব্যাপারটা আপনি বললেন, আমি এটা জানতে চাইবো যে এর আগে আমাদের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, প্রায় 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, তো পশ্চিমবঙ্গেই কেন এই ধরনের এই যে একটা ব্যাপারটা চলছে এটা উনি করতে চাই? দেখুন, এটা একটা ভালো নটঙ্কি পেয়ে গেছিল মমতা। কি নটঙ্কি? মমতা ব্যানার্জি হাইকোর্টে যে মামলাটা করেছে সেখানে লিখেছে, সাবমিশন যেটা করেছে, আমার কাছে যা ডকুমেন্ট এসছে তাতে লিখেছে 21 সালে যে ভোটার লিস্ট ভোট হয়েছে যখন মমতা ক্ষমতা এসছে, আর 24 সালের ভোটার লিস্ট, অর্থাৎ দুটোতেই এক পদ্ধতি 7 পা পানি পড়ে গেছে, ওই দিয়ে ওনাকে ভোট করতে হবে। এটা হচ্ছে ওনার সাবমিশন। যেই ভোটার এসআর ঘোষণা হলো, 11টা রাজ্যে একটা কুত্তা ডাকেনি, একটা ছাগল ম্যামা করেনি, একটা বিড়াল ম্যামো করেনি, চুপচাপ হয়ে গেল। তাহলে ওরা সংবিধান মানলো, আর তুমি সংবিধানের চেয়ারে বসে আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, আবার উনি গড়গড় করে ফর্ম ফিল আপ করছে, আবার বললো এসআর করতে দেবো না। 42,000 কর্মচারী রাজ্য সরকারের, তারা পাকিস্তান থেকে আসেনি, তারা আরব থেকে আসেনি, তারা বাংলাদেশ থেকে আসেনি, তারা গুজরাট থেকে আসেনি, তারা রাজস্থান থেকে আসেনি, তারা মোদি পাঠানো না এই রাজ্যের, তারা বিয়ালেরও হলো। আবার সঙ্গে যে যাই ভাগ্নে মতন, সঙ্গে তৃণমূলের কর্মীরা বুস্তরে এরম করে ঝাঁড়ে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, চলো বিয়ালার চলো, নাচতে নাচতে ছিল। তারপরেও এসে আর শুরু হতে করে পালেও পেলেছে রে পেলেছে, মমতা খালার ভোট পেলেছে রে পেলেছে, বাংলাদেশি মুসলমান পেলেছে। তারপরেও যখন ডাক পড়লো, কেউ হাজির হচ্ছে, কেউ হাজির হচ্ছে না, ইত্যাদি যে হচ্ছে, কয়েক লক্ষ ভোট বাতিল হতে চলেছে, মমতা বাবুর ফাটা বাঁশে মাথা আটকে গেছে বলি আজকে উনি নটঙ্কি করতে গেছিল। প্লিজ 5 মিনিট, প্লিজ 5 মিনিট। সেই নটঙ্কি বাংলার মুসলমানরা ধরে ফেলেছে, বাংলার হিন্দুরাও ধরে ফেলেছে। তাই ইসবার মমতা খালা গায়া, ইসবার মমতা বুবু গায়া, ইসবার এপাং ওপাং ধাপাং মমতা বুবু। কিন্তু আমি এটা আপনার থেকে জানতে চাইবো, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তারা তাদের 2 বছরের মধ্যে 2 বছর ছাড়া ছাড়া প্রায় আপনাকে কেওয়াইসি জমা দিতে হয়। তো সেক্ষেত্রে আজকে 2002 এর পরে আজকে এতদিন পরে একটা ভোটার কার্ডের ভোটার প্রক্রিয়া, একটা সংশোধনের প্রক্রিয়া চলছে, এনার এত মাথা ব্যথা কিসের? আপনি আরে ফাটা বাঁশে মাথা আটকালে যা হয়, মমতা ব্যানার্জি দুমুখো সাপ দেখেছেন কোনোদিন? এই মুখ দিয়েও খায়, ও মুখ দিয়েও বার করে, হাগেও যেদিকে খায়ও সেদিকে। মমতা বাবুর মুখটা হচ্ছে দুরকম, উনি মুখে যেটা বলে কাজে সেটা করে না। উনি বলেন এসআর বেঁচে থাকতে করতে দেবো না, উনি এসআর 98% এসআর হয়ে গেছে। সুতরাং উনার মাথা ব্যথা এই কারণে যে হুমায়ুন বাংলার মুসলমানদের মুসিয়া হয়ে গেছে, হুমায়ুন বাংলার মুসলমানদের তাজ হয়ে গেছে, নওশাদ সিদ্দিকী মুসলমানদের তাজ হয়ে গেছে। এই জায়গায় 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, আর বাকি সব মুসলমান। সেই মুসলমানদের হুমায়ুন কবির বেলডাঙ্গাতে মসজিদ করবো বলেছে, তাতেই তাকে তালাক 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 বাদ দিল কে? সেটা হলো বাবি হাকিম, ওর পে ফিরাদ হাকিম, যে নাকি কলকাতা কা মেয়র। সে আবার তার বাড়িতে ইডি সিবিআই গেলে বলে আমি কি চোর, আমি থিপ। জিজ্ঞেস করুন না, তিনি এই সিপিএম এর সুজন চক্রবর্তী, জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, বিজেপি। আবে শালা তুই চুরি করবি আর সাক্ষী দেবে দিলীপ ঘোষ, তুই চুরি করবি সুজন চক্রবর্তী। আজকে তাকে বাদ দিল, মুসলমানকে ঘোষণা করলো হুমায়ুনকে তালাককে ফিরাদ হাকিম, দায়ে কে মুসলমান, বাঁয়ে কে ফিরাদ হাকিমে মুসলমান। অর্থাৎ লোহা দিয়ে উনি লোহা কাটে, মোচমান দিয়ে মোচমান কাটছে। ওর হিন্দু নেতাগুলো কি মরে গেছিল? হ্যাঁ, আজকে মমতা ব্যানার্জি জানে মুসলমান ভোট ইসবার চালা গিয়া, আর সেই জন্যই উনি এখন মন্দির, কখনো মহাকাল মন্দির,
কখনো দুর্গাঙ্গন মন্দির, কখনো দীঘাতে জগন্নাথের মন্দির করে বেড়াচ্ছে। কিন্তু বাংলার মানুষ, বাংলার হিন্দু, বাংলার মুসলমান এবারে ওই মন্দির করনেওয়ালা মমতা বুবুকে ওই ঈদের নামাজে খালি গিয়ে এরকম অন্যটা যাবে আল্লাহ আমিন আল্লাহ আকবার, আর যখন পুজো হয় তখন বলে আমি সাত্বিক ব্রাহ্মণ, যা দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ। আবার গতকাল কালো কোট পরে দেখলো। সুতরাং এই नौटंकी ममता बुबू, ये डर बंगाल का मुसलमान को, बंगाल को, सनातनी को अच्छा लगे। আচ্ছা, এক কথা আপনি বলছেন উনি ভয় পেয়েছেন, কিন্তু আমি এটা বলবো ঠিক ভোটের আগে, কিছুদিন পরেই ভোট, আর সেই ভোটের আগেই দেখা যাচ্ছে যে 500 টাকা করে লক্ষ্মী ভান্ডার এবং আরো অন্যান্য বিষয়ে বাড়াচ্ছেন। রাজ্যের শিল্পের অবস্থা নেই, রাজ্যের শিল্প নেই, যুব সমাজ বেকার, কিন্তু এই 500 টাকা করে বাড়িয়ে এই অনুদান আর কতদিন চলবে? এই ভিক্ষার রাজনীতি আর কতদিন? এই ভিক্ষার রাজনীতি বেশি দিন চলবে না। কাটা ঘায়ে বান্নল দিয়েছে, রক্ত বেরোচ্ছে, একটু বান্নল লাগিয়ে দাও, বরবাদ করে রক্ত পুড়ে গেছে, একটু বান্নল লাগিয়ে দাও। কিন্তু বান্নলে আর বোরোলিনে ঘা সারবে না, কারণ এটা ক্যান্সার হয়ে গেছে। মমতা বাবু এখন ক্যান্সারের পেশেন্ট হয়ে গেছে, মমতা সরকার ক্যান্সার পেশেন্ট হয়ে গেছে, মমতা সরকার তোমার তোলাবাজির সরকার হয়ে গেছে। মমতা ব্যানার্জি এখন বালি চোর, ইট চোরের সরকার হয়ে গেছে। মমতা বাবু 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী হয়ে গেছে। মমতা বাবু এখন অভয় হত্যাকারী মুখ্যমন্ত্রী হয়েছে। মমতা বাবু মুসলমানদেরকে তালাক দেওয়া মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তাই ইসবার মমতা বাবু যতই তুমি নাচনে কোদনে হেলেন খাও, আর 5 মিনিট প্লিজ 5 মিনিট যতই তুমি বাংলার মানুষকে বোকা দেখাও আর নটঙ্কি দেখাও, মমতা বাবু ইসবার গায়া। সামনে 2000 শুনলেন আলী আফজাল সাহেব কি বললেন, অর্থাৎ মমতা ব্যানার্জি গোটা রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য এসআইআর কে কেন্দ্র করে তার প্রতিবাদ, আর সেই প্রতিবাদকে কেন্দ্র করে দিল্লিতে গিয়ে তার নাটক, এই সমস্ত কিছুকে খারিজ করে দিয়েছে গোটা রাজ্যের মানুষ। গতকাল তিনি যে তার অন্তর্বর্তীকালীন বাজেটকে সামনে রেখে তার একদল তারই পোষিত সংবাদ মাধ্যম তারা যে উল্লাস নৃত্য করছে, বলছে মমতা ব্যানার্জি খেলা নাকি ঘুরিয়ে দিয়েছে, সেই উল্লাস নৃত্য যে আসলে এটা গোটাটাই একটা স্ক্রিপ্টেড, বাংলার মানুষের তাতে কোথাও কোনো আনন্দের বহিঃপ্রকাশ আমরা গোটা বাংলায় কোথাও দেখতে পেলাম না। বাংলার মানুষ জানে মমতা ব্যানার্জির এই অন্তর্বর্তীকালীন বাজেটের কোনো মূল্য নেই। আর এই যে বেকার ভাতা, এই যে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়ার কথা বলছেন, এটা আদলে ধার করে ঘি খাওয়াচ্ছে আমাদেরকে। এটা গোটা পশ্চিম বাংলার মানুষ এখন বুঝে গেছে যে মমতা ব্যানার্জি আসলে গঙ্গা জলে গঙ্গা পুজো করছে, আমাদের টাকা নিয়ে আমাদেরকে ফেরত দিয়ে ভোট কেনার রাজনীতি করছে। এটা পশ্চিম বাংলার মানুষের কাছে এটা একটা প্রতিষ্ঠিত। তাই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বের করার পরেও গোটা পশ্চিম বাংলায় কোথাও এই নিয়ে কোনো উৎসাহ নেই, শুধুমাত্র কতিপয় সংবাদ মাধ্যমের উৎসাহ ছাড়া আর কোথাও কোনো উৎসাহ নেই। বেকার ভাতা দিয়ে তিনি নাকি বাজিমাত করে দিয়েছেন, একথাও তিনি বলার চেষ্টা করছেন তার সংবাদ মাধ্যমকে দিয়ে। সবকিছুতেই যে লবডঙ্কা আলী আফজাল সাহেব সেটা বললেন, এবং পশ্চিম বাংলার প্রকৃত চিত্র এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা নজর রাখবো যে আগামী দিনে মমতা ব্যানার্জির তার যে পোষিত সংবাদ মাধ্যম তারা যে কথা বারবার বলার চেষ্টা করছে যে মমতা ব্যানার্জি নাকি খেলা ঘুরিয়ে দিয়েছে, 2026-এর বিধানসভা নির্বাচন আর খুব বেশি দূরে নেই। আমাদের সে পর্যন্ত আমরা অপেক্ষা করব যে ঠিক খেলাটা ঘুরলো কোন দিকে, মমতার দিকে না মমতার উল্টো দিকে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নমস্কার।